নমস্কার, আমি অমরেন্দ্র। গ্রিন ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ একটি বিষয় নিয়ে এসেছি, তার একটা প্রেক্ষাপট আগে আমি আমার মতো করে তৈরি করে আপনাদের সামনে আগে বলি। 30শে জানুয়ারি 2022 সঙ্গীত শিল্পী রূপঙ্করের একটি ভিডিও পোস্ট ভাইরাল হলো। আমরা ইউটিউবে দেখলাম তিনি তার প্রিয় শিল্পী কবির সুমনকে নিয়ে কিছু কথা বললেন। কবির সুমন বাবুর গান এখন গৌণ হয়ে দাঁড়িয়েছে, মুখ্য হয়ে দাঁড়িয়েছে তার গালাগালি, রাজনীতিতে যোগদান এবং একাধিক বিবাহ। তবে তিনি সরাসরি কিছু বলেননি এবং সেখানে কমেন্ট সেকশনে প্রচুর বক্তব্য উঠে এলো। সরাসরি বললেই পারতেন, রাগঢাক কেন? মানে সুমনদা কত গালাগালি করছেন, কি সুমনদা কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করেন, কি করেন না, সুমনদা কেন মুসলিম হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, সুমনদার কটা বিয়ে ছিল, কি কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আলোচনা যেমন হবে, যেহেতু পাবলিক ফিগার সেগুলো নিয়ে আলোচনা হবেই, খুব স্বাভাবিক। কিন্তু তার সাথে সাথে আরেকটা বিষয় নিয়েও আলোচনা হওয়া খুব প্রয়োজন। সেটা হচ্ছে যে সুমনদার গান কিন্তু অন্যান্য এই সমস্ত আলোচনার চাপে পড়ে কিরম যেন একটু ঝিমিয়ে নিস্তেজ হয়ে পড়ছে, সেটা হওয়ার কথা নয়। এটা গেল 2022 সালের 30শে জানুয়ারি, আগেই বললাম। তারও মাস পাঁচেক পরে 31শে মে 2022 রূপঙ্কর বাবু আরেকটি ভিডিও পোস্ট করলেন একদম মারমুখী হয়ে বোম্বের শিল্পী কেকের বিরুদ্ধে। আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? কে 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 হু ইজ কে ম্যান? কেকের অপরাধ কোথায়? কেকে কলকাতা শহরে মাঝে মাঝেই আসেন এরকম স্বনামধন্য গায়ক বা শিল্পীরা। আমাদের কলকাতা শহরের বিভিন্ন অনুষ্ঠানে তাদের ডাক পায়, তারা সেইভাবে এখানে এসে পারফরমেন্স করেন। কলকাতা জুড়ে তার সেই অনুষ্ঠানের টিকিট নিয়ে উন্মাদনা, সমস্ত কিছু নিয়ে যে উন্মাদনা, সেটা তার কানে বা তার চোখে পড়ে এবং পড়ার সাথে সাথে তার মনে হতে থাকে এই উন্মাদনা কোথায়? আমাদের নিয়ে তো হয় না, আমাদের যারা কলকাতার শিল্পী, বাংলার শিল্পী, তাদের নিয়ে হয় না। ভ্রান্ত ধারণাবশত তিনি অনেকগুলো কথা বলে দিলেন এবং তাতে টিকা টিপ্পণী করে কেকের নামে বাজে কিছু উক্তি করে বসলেন। ফলস্বরূপ তাকে নিয়ে ট্রোল করা শুরু হলো। ইতিমধ্যেই অঘটন ঘটে গেল। অঘটন কিরকম? কেকে যেই অনুষ্ঠানটি করতে এসেছিলেন কলকাতা শহরে একটি কলেজের অনুষ্ঠানে, সেই কলেজের অনুষ্ঠান শেষে মারা গেলেন এবং সেটা একটা খুব কষ্টের দিন, দুঃখের দিন। কেকের যারা গুণমুগ্ধ দর্শক শ্রোতা, তাদের কাছে একটা খুব কষ্টের দিন। তার মধ্যে মানে জ্বলন্ত অগ্নিতে ঘি পড়লো রূপঙ্কর বাবুর সেই পোস্টটা, আর সেই আঁচ এসে পড়েছিল রূপঙ্কর বাবুর বাড়ি অবধি। আমরা যারা বাঙালি রূপঙ্কর বাগচির গান কম বেশি ভালোবাসি, কিন্তু উনি যা করলেন সেই দিনটায়, সেটা বাঙালি অনেকটা পিছনে চলে গেল। রূপঙ্কর বাগচিকে অনেকটা ভুলে যাওয়ার চেষ্টা করলো। অনেক চাপে পড়ে অবশেষে রূপঙ্কর বাগচি একটা প্রেস মিট ডেকে একটু ক্ষমা টমা চাওয়ার চেষ্টা করলেন। সবার নজরেই ওটা পড়েছে যে ওটা ক্ষমা চাওয়া ঠিক হয়নি, যে ক্ষমা চাইতে বলেছে, সবাই এরকম প্রেশার করছে বলেই আমি বলছি কথাগুলো। যা বলেছি আমি মোটামুটি ঠিকই বলেছিলাম। আমি বাংলার শিল্পীদের স্বার্থে বলেছি। এই বোম্বের শিল্পীদের ডেকে এনে এখানে উন্মাদনা আমার পছন্দ না এবং বাঙালির প্রত্যেকটা শিল্পীরই এটা পছন্দ হওয়া উচিত না। তার ইন্ডাস্ট্রির কোনো বন্ধু শিল্পীরাও তার পাশে এসে দাঁড়ায়নি। বছর খানেক পরে আরেকটি পোস্ট রূপঙ্কর বাবুর চোখে পড়ল। আতপাগল একজন মানুষ মাটিতে শুয়ে তার বাড়ির সারমেয়কে নিয়ে খেলছেন এবং তাকে কুমির বলে ডাকছেন। মাঝে মাঝে রসুন দেখিয়ে বলছেন এক কোয়া রসুন, এক কোয়া রসুন। তারপরে কতগুলো খালি বাটি নিয়ে কি কি খেয়েছেন লাঞ্চে সেগুলোকে বোঝাবার চেষ্টা করলেন। এক কোয়া রসুন খেয়েছি, ছোট্ট একটি বাটি, এই বাটির ভেতর ছিল এঁচড়ের তরকারি। এই দেখুন আরেকটি ছোট্ট বাটি, এই বাটির ভেতর ছিল ঢেঁড়সের তরকারি আর একটি রুটি, আর কিছু খাইনি। আজকের লাঞ্চ রবিবারে। এই ননি কুমির আর আমরা দুজনে কিন্তু একদম ফেক নই, আমরা কিন্তু রিয়েল। কেন ওই ধরনের পোস্ট করলেন বাঙালির কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়ালো। এই ধরনের মানুষ কোনোদিনই বদলাতে চান না, কিন্তু অসুবিধা হলো দিন 27 আগের একটি পোস্ট নিয়ে। মানে পোস্ট অফিসে কর্মরতা ভদ্রমহিলা যার নাম দেবারতী দেবী, তিনি কিছু পোস্টে লেখালেখি লিখেছেন আর সামান্য একটা ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে উগ্র রূপঙ্কর বাগচিকে একেবারে অসভ্যতার চরম শিখরে উঠে ইংরাজি ভাষায় একটি প্রচলিত গালাগালি তিনি বারবার করছেন। একজন ভদ্রলোক তাকে বাধা দিচ্ছেন এবং বলছেন এই ধরনের আনপার্লামেন্টারি কথাবার্তা এরকম সরকারি অফিসে আপনি বলেন কি করে। রূপঙ্কর বাগচির স্ত্রী চৈতালি লাহিড়ী
সেই ব্যাপারটাকে কিছুটা সমাধান করাবার জন্য সেই রূপঙ্কর বাগচিকে বলছেন তুমি এখান থেকে সরে যাও। সে তখন বেরিয়ে চলে যাচ্ছে। বিষয়টা কি জানার ইচ্ছে হলো, তখন ওই পোস্টার যে লেখার পোর্শনগুলো সেটা আমরা পড়ার চেষ্টা করলাম প্রত্যেকেই। তাতে লেখা আছে ওই পোস্ট অফিসটিতে আধারের ওই নথিভুক্তিকরণ, কোনো ভুল ত্রুটি থাকলে যেগুলোকে ঠিকঠাক করা, যেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন সংস্থায় হচ্ছে, কোথাও ব্যাংকে কোথাও পোস্ট অফিসে, সেই রকম একটি কাজ করার জন্য বিগত কদিন ধরে সেই পোস্ট অফিসে একটা লাইন চলছিল এবং সকাল থেকে ভোরবেলা থেকে প্রচুর সাধারণ মানুষ লাইন দিয়ে এই রোদে কষ্ট করে লাইন দিয়ে আস্তে আস্তে করে তাদের যখন সময় আসছে তাদের কাজটি করাচ্ছেন। চৈতালি লাহিড়ী মানে রূপঙ্কর বাবুর স্ত্রী, তিনি 12:30 নাগাদ সেই বিশেষ দিনে উনি ওই পোস্ট অফিসে এসে পৌঁছান এবং নিজেকে রাজ্য সরকারের মহিলা সুরক্ষা দপ্তরের একজন কর্মী হিসাবে পরিচয় দিয়ে তাকে বলতে চান যে এই মুহূর্তে আমার কাজটি করে দিতে হবে, লাইনে না দাঁড়িয়ে এক্ষুনি করে দিতে হবে। সঠিক নিয়ম মেনে চলার কারণে তারা এটা বলেন যে না, এই মুহূর্তে এটা করা সম্ভব না, আপনি একটু বেলার দিকে আসুন, সেটা তাহলে সম্ভব। আমরা এই অপরাধটা করতে পারবো না যে মানুষগুলো সকাল থেকে লাইন দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, সাধারণ মানুষ, তার মধ্যে বয়স্ক মানুষ আছে, সেই মানুষগুলোকে বাদ দিয়ে আপনাকে এই মুহূর্তে সেই সার্ভিসটা আমরা দিতে পারছি না, আমাদের ক্ষমা করবেন। ভদ্রমহিলা একটি কথা বলে চলে যান, আমি 1:30টার সময় আসবো। ঠিক 1 ঘন্টা পরে তার হাজব্যান্ড রূপঙ্কর বাগচি সেলিব্রিটি তাকে নিয়ে সেই অফিসে আবার এসে পৌঁছান। এসেই তড়িঘড়ি আমার কাজটা করে দিতে হবে, আমি তো বলেই গেছিলাম আমি আসবো, আমি এসে পড়েছি, এক্ষুনি করে দিন। তারা তখনও ওই বাইরের লাইন শেষ করতে পারেননি, স্বাভাবিক করেই মোটামুটি 3টে 3:30 অবধি এই লাইনগুলো থাকে, আমরা অভ্যস্ত দেখে। 5টা মিনিট দেরি হয়েছে। 1:35 শার্প তখনই রূপঙ্কর বাবু এবং তার স্ত্রী একেবারে অভব্য আচরণ শুরু করে দিলেন সেই পোস্ট অফিসের মধ্যে, চিৎকার টিৎকার করে। মানে সেলিব্রিটি তার সুযোগ নেবে, প্রত্যেকটি জায়গায় তাকে লাইনে দাঁড়াবে না, তাকে চা কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তার কাজটা সবার আগে করে দিতে হবে, এরকম একটা সরকারি বা বেসরকারি যেখানেই যান না কেন তারা এই সুযোগটা পেতে চান। নিজের কাজকর্ম ফেলে সকাল থেকে লাইন দিয়ে আমরা সেই আধার হোক, সেই ভোটার আইডি কার্ড হোক, যে কোনো কাজ লাইন দিয়ে করতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তাদের অভ্যাসে তো নেই। তারা তো সেলিব্রিটি, আর চৈতালি দেবী তো হচ্ছে সেলিব্রিটি স্ত্রী, তার তো আরো প্রিভিলেজড হওয়া উচিত। এইটা সমাজের চোখে কেন খটকাবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো। রূপঙ্কর বাবুকে একটা কথা বলবো, প্রত্যেকটা বাঙালির মনে আপনার একটা জায়গা রয়েছে, বলা ভালো ছিল, এই জায়গাটাকে নষ্ট করছেন। আপনার এই উদ্ধত্তপূর্ণ আচরণ, আপনার এই অসভ্যতাম, এইগুলো দিয়ে আপনি কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছেন। অনেক সময় নিজে থেকে মনে হয় আরো প্রাপ্তি ছিল যেগুলো আমি পেলাম না, এই অপ্রাপ্তিগত ক্ষোভ তৈরি হয়। সেই ক্ষোভটা প্রকাশ হয় বিভিন্ন জায়গায় এবং যেখানেই সাধারণ জনগণকে টার্গেট করা যায় সেখানে এই ধরনের সেলিব্রিটি তাদের ওপর টার্গেটটা করে। কিন্তু আপনাকে একটা কথা বলছি রূপঙ্কর বাবু, এই সাধারণ জনগণের জন্যই আপনি এই রূপঙ্কর বাগচি একজন সুগায়ক। এরকম সুগায়ক হয়তো অনেক আছে, কিন্তু জনগণ আপনাকে ওই স্থানে তুলে দিয়েছে। আরেকটি কারণ কি হতে পারে, অতিরিক্ত পাওয়া, প্রাপ্তিটা যখন বেশি হয়ে যায় ঝোলায়, তখনও এই ধরনের হয়, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, আমাকে কেন বেশি সম্মান দেবে না, এই ধরনের প্রাপ্তির কারণে তার মাথাটা ওই যে হিন্দিতে বলে না মাথা উঠা ঘুম গিয়া হয়, সেই কারণটাও হতে পারে। 3 নম্বর কারণ, ঘরে বাইরে সব জায়গায় একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে তিনি অভ্যস্ত ছোটবেলা থেকে। মিস্টার রূপঙ্কর বাগচি, আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন, আপনি যা যা করছেন খুব ভালো করছেন কি? আপনি কিছু ছেলে মেয়েকে সঙ্গীত শিক্ষা দেন, তা আপনি তো একজন শিক্ষক বা গুরু বলা যেতে পারে। ছেলে মেয়েগুলো আপনার থেকে কি শিক্ষা পাবে? আমার শিক্ষক বা গুরু এটা, তাদের অভিভাবকরা কিভাবে আর ভরসা করে আপনার কাছে পাঠাবে বলুন তো? একটা বিষয়কে তুলে ধরা সমাজের সামনে আমি আমার মতো করে তুলে ধরলাম। যদি ভিডিওখানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।